আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান কেমন হব আমরা? যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে সে আল্লাহ তৈরি জান্নাতে যাইবে। আর যে ব্যক্তি প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে সে জাহান্নামে যাইবে। তার জন্য নবীজি বলেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে তোমার অন্তরে কখনো গুনাহ করতে তোমার মন চাইবে না। সব সময় তুমি সঠিক কথা বলবা। মৃত্যুর কথা স্মরণ করলে তুমি কখনো মিথ্যা কথা বলবা না। মৃত্যুর কথা স্মরণ করলে তুমি কখনো গীবত শাকায়াত করবা না। এই জন্য বলে মুসলমান হয়ে না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আর আমরা এখন তো সকলে দাবি করি আমরা তো মুসলমান। কেমনে মুসলমান? আমাদের বাপ দাদা সকলে মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান। আমাদের খতনা করিয়ে দিয়েছে, আমরা মুসলমান, অথচ তার মাঝে মুসলমানের কোনো পরিচয় পাওয়া যায় না। প্রকৃত মুসলমান হলো পূর্ণ আত্মসমর্পণ করা। যে ব্যক্তি পূর্ণ আত্মসমর্পণ করবে, যে ব্যক্তি নিজেকে আল্লাহ তাআলার জন্য ছপে দিবে, সে প্রকৃত মুসলমান। আর আমরা এখন নামাজ নাই, রোজা নাই, আমল নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, আমরা মুসলমান দাবি করি, অথচ মুসলমানের আমাদের কোনো পরিচয় পাওয়া যায় না এখন আমাদের মাঝে। আবু জাহেল তিনিও তো বড় জুব্বা পড়তেন, তারও দাড়ি বড় ছিল, সে কি মুসলমান? সে মুসলমান না। আমাদের মুসলমান হতে হলে আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম মেনে চলতে হবে, আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলতে হবে, তাহলে সে মুসলমান, ঠিক কিনা? তার জন্য আমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। মুসলমান হতে হবে, আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম মেনে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের আমল আখলাক এমন হওয়া চাই যে যাতে করে আরেক মুসলমান অথবা অন্য কোনো বিধর্মী লোক দেখে সে মুসলমান হয়ে যায়। কেমন ছিলেন আগের জামানার সাহাবায়ে কেরামের জামানায়? যখন মুসলমানদের আচার ব্যবহার দেখে মানুষ মুসলমান হয়ে যাইত। বেদুইন যারা ইসলাম ধর্ম জানতো না, তারা সকলে মুসলমান হয়ে যাইত মুসলমানদের আচার ব্যবহার দেখে। তার জন্য এক খ্রিস্টান তিনি একটা বই লিখেছেন, মাইকেল এইচ হার্ট দি 100। তার বইয়ে 100 মনীষীদের জীবনী তিনি উল্লেখ করেছেন। তিনি লিখেছেন সকল বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হিন্দু এর মাঝে তিনি দেখেছেন কার সব থেকে আমল আখলাক চরিত্র ভালো। যার আমল আখলাক চরিত্র ভালো তার নাম সবার আগে তিনি লিখেছেন। তিনি যে লিখেছেন তার নাম হলেন, তিনি সর্বপ্রথম তার বইয়ে যে নামটা লিখেছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি নবীজির নাম কেন সবার আগে লিখলেন? তিনি বলেন, নবীজির মায়া মোহাব্বত, নবীজির আচার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, তাই নবীজির নাম আমি সবার আগে লিখলাম। তো আপনি মুসলমান হচ্ছেন না কেন? তিনি বলেন, এখন মুসলমানদের যে অবস্থা তা আমার মুসলমান হতে মনে চায় না। আফসোস লাগে মুসলমানদের অবস্থা দেখে আরেকজন মুসলমান, আরেক বিধর্মী লোক মুসলমান হতে চায় না। এটা আমাদের জন্য একটা দুঃখজনক একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার কেমন ছিলেন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক মজলিসে বসেছিলাম। এমন তো অবস্থায় এক বেদুইন তিনি মসজিদে এসে এক জায়গায় পেশাব করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম নবীজির সাহাবায়ে কেরাম তারা বলেন, হে বেদুইন, তুমি এগুলা কি করছো? এটা তো আমাদের ইবাদতের জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, সাহাবায়ে কেরাম থামো, তোমরা তাকে কিছু বলিও না, তার কাজটাকে শেষ করতে দাও। সে যখন পেশাব শেষ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হে ভাই শোনো, এটা আমাদের পবিত্র জায়গা, এখানে আমরা কোরআন তেলাওয়াত করি, তাসবিহ পাঠ করি, আল্লাহর জিকির আদায় করি, তুমি এখানে পেশাব মল ত্যাগ করো না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার দেখে সে ব্যক্তি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য নবীজির আচার কেমন ছিলেন, প্রকৃত মুসলমান হতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মতো হতে হবে, তাবেঈনের মতো হতে হবে, সলফে সালেহিনের মতো হতে হবে, আইম্মায়ে মুজতাহিদিন, এভাবে করে করে তাদের মতো আমাদের মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হলে অন্তর থাকবে পবিত্র। অন্তর যদি পবিত্র না থাকে, দিলচুল পবিত্র না থাকে, আল্লাহকে ভয় করা যাবে না। একমাত্র এই তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কিভাবে আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে। মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে। যখন সেটা সুস্থ থাকে, সমস্ত শরীরই সুস্থ থাকে। আর যখন সেটা নষ্ট হয়ে যায়, সমস্ত শরীরই নষ্ট হয়ে যায়। তা হলো অন্তর। অন্তর যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার সমস্ত শরীর নষ্ট হয়ে গেল। অন্তর যদি নষ্ট হয়ে যায়, সে দেওয়ানবাগে যাবে। অন্তর যদি নষ্ট হয়ে যায়, সে মিথ্যা কথা বলবে। অন্তর যদি নষ্ট হয়ে যায়, সে মাইজবান্ডারে যাবে। অন্তর যদি নষ্ট হয়ে যায়, সে পীরের মাজারে যাবে, সেজদা করবে। অন্তর যদি নষ্ট হয়ে যায়, সে কিছু হালাল হারাম কিছু মানবে না। ঠিক তেমনি মুহূর্তে 18 ডিসেম্বর টঙ্গী ইজতেমার মাঠে যাদের অন্তর নষ্ট হয়ে গিয়েছে, টঙ্গী ইজতেমার মাঠে তাবলীগ জামাতের কিছু ভাই তারা সেখানে শরীক ছিলেন। সেখানে তাদের মালামাল তারা পাহারা দিচ্ছিলেন। এমনই সময় সাদিয়ানি গ্রুপের এক লোকের হামলা, অতর্কিত হামলায় আমাদের তাবলীগ জামাতের 3 জন ভাইকে তারা শহীদ করে দিয়েছে এবং অনেকে তারা আজ মেডিকেলে ভর্তি আছে। তাদের অন্তর যদি ঠিক থাকলো, তাহলে তারা অতর্কিত মুসলমানদের উপর হামলা করতো না। অতর্কিত তারা এভাবে যে তারা মুসলমানদের ভাইদেরকে মারলো, আমরা তাদেরকে কিছু বলেছি? বলি নাই। তাদের বলছি তোমরা আমাদের পরে ইজতেমা করবা, তারা বলে না, আমরা আগে করব। তাদের অন্তর হলো, তারা বলে যে ব্যক্তি কোরআন শরীফের অর্থ না বুঝে পড়বে তার কোনো সওয়াব নেই। কোরআনের অর্থ না বুঝে পড়লে সওয়াব নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, আলিফ লাম রা তা সিম মিম। তাফসীরে কিতাবে লেখা আছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবী আলিফ লাম এর অর্থ কি? নবীজি বললেন, এর অর্থ আমি জানি না, এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানে। সাদিয়ানি গ্রুপের আরেকটা তারা ভ্রান্ত, তারা বলে যে ব্যক্তি টাচ মোবাইল রেখে নামাজ পড়ে তার নামাজি হয় না। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি বলে যার টাচ মোবাইল সাথে থাকবে তার নামাজ হয় না। তারা আরেকটা বলে যে ব্যক্তি কোরআন পড়ায়, মসজিদের ইমামতি করে, তা এই টাকা নেওয়া বেশ্যা এর টাকার থেকেও খারাপ টাকা। নাউজুবিল্লাহ। বলেন তাদেরকে অন্তর ঠিক আছে না নষ্ট হয়েছে? তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমাদের